জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কক্সবাজার জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই কক্সবাজার জেলায়। এখানে মূলত সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই জেলার যারা আসলে মূলত নগর পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে তারা কাজ করে থাকেন এবং কি সেই সমস্যাগুলোর কথা তুলে ধরবেন। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, এই নগর অপরিকল্পিত নগরায়নের জন্য কি কি নাগরিক ভোগান্তি হচ্ছে বা নাগরিক সুবিধা থেকে কতটা বঞ্চিত সাধারণ মানুষ? এটা বলার অপেক্ষা রাখে না যে আপনার স্বাধীনতা পরবর্তী কক্সবাজারে কোনো ধরনের পরিকল্পিত নগরায়ন হয়নি। তারপরও আমি বলবো যে যেটুক হয়েছে কোকের ইন্টারভেনশনের আগে পৌরসভা তো টোটালি কোনো ধরনের অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে, যার ফলশ্রুতিতে এখানকার জনগণ, যেহেতু কক্সবাজার একটা পর্যটন এলাকা, এখানকার জনগণ নানা ভবন, এখানে ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিচ ম্যানেজমেন্ট এবং পর্যটন বান্ধব একটা পরিবেশ কিন্তু আমরা পাইনি। সুতরাং আমি বলবো যে কক্সবাজার যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ, এটা সুষ্ঠু ব্যবহার করতে আমরা ব্যর্থ হয়েছি। এবং আমি মনে করি যে এখনো সময় আছে, যদি সমন্বিত পরিকল্পনা নেওয়া যায়, পাশাপাশি একটা যদি আপনার ক্লাইমেট রেজিলিয়েন্স একটা পদক্ষেপ নেওয়া যায়, তাহলে আমার মনে হয় আমরাও বাঁচবো এবং এখানকার পর্যটক যারা আসবে তারাও খুশি হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই, জলাবদ্ধতা নিরসনে কোনো কাজ করছে কিনা বা জলাবদ্ধতা কি পরিমাণ হয় বৃষ্টি হলে? না, এখানে কক্সবাজার তো আমাদের প্রধান সমস্যা বলতে গেলে এখন জলাবদ্ধতা। যে বর্ষা মৌসুমে যখন ভারী বৃষ্টি হয়, তখন এখানে যে মেইন রোডগুলো হাঁটু পরিমাণ বা কোমর পরিমাণ পানিতে তলিয়ে যায়। তো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছে, এগুলো সাফিসিয়েন্ট নয়। এটার জন্য আরো বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা দরকার, যাতে এখানে জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়। যানজট কি পরিমাণ হয়? হ্যাঁ, যানজটটা খুবই বেশি প্রকট, বিশেষ করে আমাদের শীতের মৌসুম বা পর্যটন মৌসুমে এখানে প্রচন্ড যানজট। যেমন আমার 5 মিনিটের জায়গা আমার অতিক্রম করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো এখানে যেটা দেখা যায় যে আমাদের এখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। ট্রাফিক ব্যবস্থাপনা আরো জোরদার করা, হ্যাঁ, ট্রাফিক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সেই সাথে আমাদের আরো রুটগুলো আরো প্রশস্ত করা দরকার এবং আমরা দাবি করছি এখানে যাতে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুটটাকে 6 লেন উন্নীত করা হয়। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই, অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো ধরনের নিয়ম আছে কিনা, শৃঙ্খলা মেনে কি ভবন নির্মাণ হচ্ছে কিনা? না, এরকম কোনো আমরা দেখতে পাচ্ছি না। যদি বা কৌগের কাগজ কলম আমরা দেখছি, কিন্তু বাস্তবে আমরা এটা দেখি না। আমরা দেখতে পাচ্ছি এখানে অবৈধভাবে যে হারে অনুমতিবিহীন ভবন নির্মিত হচ্ছে, যেটা ভবিষ্যতের আমাদের কক্সবাজার অত্যন্ত মাথা ব্যথার কারণ। পাশাপাশি কক্সবাজার নাগরিক সমস্যার মধ্যে আরেকটি আমরা যেটা দেখতে পাচ্ছি, রোহিঙ্গা যারা ক্যাম্প থেকে অবৈধভাবে এখন বিভিন্ন শহরে এসে অবস্থান নিচ্ছে, পাহাড়ে পর্বতে, তার এখানকার সামাজিক নিরাপত্তার মারাত্মক বিঘ্ন সৃষ্টি ঘটাচ্ছে। পাশাপাশি আমার ভাই বাহাদুর ভাই যেটা বলেছেন এই যানজটের ব্যাপারে, আমরা অনেক জায়গায় বলেছি পর্যটন মৌসুমের সময় এখানে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। আমরা সরকারকে বলেছি, প্রশাসনকে বলেছি, এখানে একটা হাই রাইজ বিল্ডিং করেন যেখানে গাড়ি পার্কিং করা যায়। বিশেষ করে পর্যটন মৌসুমে যে সমস্ত পর্যটকরা আসে, তাদের ব্যক্তিগত যে গাড়িগুলো নিয়ে আসে, মারাত্মক আকারে এখানে যানজট সৃষ্টি হয়। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, একটু জানতে চাই, আপনার কাছে যেতে চাই, পর্যটন খাত কতটা এগিয়েছে বা কতটা এগুলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে কক্সবাজার? আসলে আমাদের এখানে পর্যটকদের প্রথম যে সমস্যা সেটা হলো নিরাপত্তার সুব্যবস্থা। এটা আগে করতে হবে। তারপরে যে আমাদের দীর্ঘ সমুদ্র সৈকত, আগত পর্যটকরা যেন অবাধে বিচরণ করতে পারে, এটার জন্য আমার মনে হয় আরো অনেক কাজ বাকি আছে। আধুনিকায়ন করা প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন, অনেকই প্রয়োজন। আমরা তো উন্নত বিশ্বে ঘুরছি, বিভিন্ন দেশে গেছি, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, তাদের মতো আমাদের এটা করা সম্ভব। কিন্তু কেন যেটা হচ্ছে না, এ ব্যাপারে সবারই আগায় আসা উচিত, কারণ এটা একটা বিশাল পর্যটন শিল্প। অবশ্যই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। বিনোদন কেন্দ্রগুলো আরো বাড়ানো প্রয়োজন বা তাগিদ। তো আসলে বিষয়টা হচ্ছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের যে পূরণ হওয়ার কথা বিষয়গুলো, সেই সংশ্লিষ্টরা তারা দেখবেন, এই বিষয়গুলো বিবেচনা নেবেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই কক্সবাজার নিয়ে কি কি সমস্যা রয়েছে, নাগরিক ভোগান্তি রয়েছে, সেসব বিষয় তুলে ধরবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।